ফেসবুকে রূপ বদলের খেলায় মজেছেন? আড়ালে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে না তো আপনার? ফেসবুকে মাই পাজল খেলাটির মাধ্যমে এক ক্লিকেই আপনার চেহারা বদলে যেতে পারে। এআই প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য লোকের চেহারায় আপনার মুখ বসে যাচ্ছে সহজেই। কিন্তু এই খেলা নিরাপদ তো? ফেসবুক খুললেই এখন নিজেদের পরিচিত চেহারাগুলিকেই যেন অচেনা লাগে। ফেসবুকে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের খেলা মাথাচাড়া দিয়ে ওঠে, সেই স্রোতে গা ভাসান 18 থেকে 80। ইদানিং মাই পাজল বেশ জনপ্রিয় হয়েছে। খেলাটির মাধ্যমে এক ক্লিকেই আপনার চেহারা বদলে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য লোকের চেহারায় আপনার মুখ বসে যাচ্ছে সহজেই, আর সেই ছবি নিজেদের ফেসবুক পোস্টে শেয়ারও করছেন সকলে। তবে এই খেলাগুলি কি আদৌ নিরাপদ? দিন দিন এআই এর জনপ্রিয়তা বাড়ছে। এর যেমন সুফল রয়েছে, তেমনি খারাপ দিক উঠে আসছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু গাফিলতি থেকে যায়, আর সেই কারণেই আমাদের ছবি, গোপন তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে যাচ্ছে সহজে। মনে রাখবেন, ফেসবুকে যেসব খেলা খেলছেন সেই গেমগুলি কিন্তু ফেসবুক তৈরি করেনি। সেই গেম আদৌ কারা তৈরি করেছে সেই বিষয়ে কোনো তথ্যই ফেসবুক আমাদের দেয় না। অনেক ক্ষেত্রেই এসব খেলা খেলার সময় কিছু অ্যাপ ডাউনলোড করতে বলা হয়, আর সে সময়ে আমরা কিছু চিন্তা ভাবনা না করেই অ্যাপগুলি ডাউনলোড করি এবং আমাদের লাইভ লোকেশন, ফোন নাম্বার ভাগ করে দিই। এভাবেই কিন্তু হ্যাকাররা আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাক করে নিতেই পারেন। মাই পাজলের মতো খেলায় আপনার ছবি নিয়ে কেরামতি করা হচ্ছে। এখন অনেকের ফোনের পাসওয়ার্ড কিন্তু তাদের মুখের আদলেই। সুতরাং আপনার ছবি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার অর্থ আপনি আপনার পাসওয়ার্ড অন্যের সঙ্গে ভাগ করছেন। তাই সতর্ক থাকুন। তবে ফেসবুক ব্যবহার করার সময় আমরা কিছু নিরাপত্তা অবলম্বন করতে পারি। সেগুলি হলো, ফেসবুক ব্যবহারকারীদের প্রথমে সেটিংসে গিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করতে হবে। এর মাধ্যমে কোনো হ্যাকার আপনার ফেসবুক হ্যাক করে নিলেও চালু করতে পারবে না, কারণ ফেসবুক তার কাছে ওটিপি চাইবে, যা কেবল আপনার ফোনেই আসবে। আপনি ফেসবুকে যে ছবি কিংবা পোস্ট শেয়ার করছেন তা নিরাপদ রাখতে সবসময় প্রাইভেট এবং অনলি ফ্রেন্ডস মোড চালু রাখবেন। ফেসবুক এই মুহূর্তে সারা বিশ্বেই অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। ফেসবুকের মাধ্যমে খুব সহজে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা যায়। একই সঙ্গে নিজের জীবনের বিভিন্ন ঘটনা এবং মতামত অনেক মানুষের সঙ্গে শেয়ার করে নেওয়া যায়। কিন্তু এই ফেসবুক আমরা কতটা সাবধানতার সাথে অবলম্বন করব তা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের প্রত্যেকের নিজের ওপর। তাই আসুন আমরা সজাগ হই এবং বিজ্ঞানের প্রত্যেকটি দানকে আমাদের জীবনে সচেতনতার সাথে উপভোগ করতে শিখি।